This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহারে বিরোধীদের মঞ্চ থেকে কুকথা মুখ খুললেন এবার প্রধানমন্ত্রী। তিনি বলছেন, এটা শুধু আমার মা নয়, গোটা দেশের মায়েদের অপমান। আমার মা আমাকে সাংসারিক জীবন থেকে মুক্ত করে দেশের সেবায় নিজেকে কাজ করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমার সেই মাকে নিয়েই কংগ্রেস আরজেডির মঞ্চ থেকে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। এই ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मुझे जन्म देने वाली मेरी मां ने मुझे अपने दायित्वों से मुक्त कर दिया था और मां ने मुझे आशीर्वाद दिया कि बेटा जाओ देश की करोड़ों माताओं की सेवा करना। आप सब जानते हैं अब मेरी मां का शरीर तो इस दुनिया में नहीं है। मेरी उस मां को जिसका राजनीति से कोई लेना देना नहीं, जिसका शरीर भी अब नहीं है, मेरी उस मां को आरजेडी कांग्रेस के मंच से भद्दी गालियां दी गई। आपके चेहरे, आपको भी कितना दर्द हुआ होगा। मैं देख रहा हूं कुछ माताओं के आंख में आंसू मुझे नजर आ रहे हैं। इनको लगता है नामदारों का तो अधिकार है कामदारों को गालियां देना। मां को गाली देने वालों से कहना चाहता हूं, मोदी तो तुम्हें एक बार माफ कर भी देगा, लेकिन भारत की धरती ने मां का अपमान कभी बर्दाश्त नहीं किया है। इसलिए आरजेडी और कांग्रेस को सात बहनी से माफी मांगनी चाहिए। হাজার হাজার লোকের মিছিল যাচ্ছে, লক্ষ লক্ষ লোকের জনস্রোত হচ্ছে, সেখানে কোথায় কি বলবে তার জন্য কি রাহুল গান্ধী দায়ী হতে পারে? মোদি যখন রোড র্যালি করে তখন সেখানে লক্ষ লক্ষ লোক থাকে, তারা কোথায় কি বলবে তার জন্য কি বিজেপি দায়ী না মোদি দায়ী? তা যদি না হয় তাহলে রাহুল কিসের জন্য দায়ী? রাহুল গান্ধী কি কিছু বলেছে? রাহুল গান্ধীর কোনো কি ভয়েস শুনেছেন আপনারা? রাহুল গান্ধী কাউকে কি সমর্থন করেছে? শওকতের কনভয়ে পাইলট কারের ধাক্কা আর মৃত্যু এক যুবকের। 16 বছরের পুরনো একটা গাড়ি, মোটর ভেহিকলস ইতিমধ্যে গাড়িটিকে বাতিলও করে দিয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে। তারপরেও সেই গাড়ি কলকাতা পুলিশের পাইলট কার হিসেবে চলছে। কিভাবে, এই প্রশ্ন এখন উঠছে। এনি কাইন্ড অফ র্যাশ অর নেগলিজেন্ট ড্রাইভিং আছে, ওটা কলকাতা শহরের মধ্যে ওটা বরদাস্ত করা যাবে না। রোড ইউজার নিয়ে জিরো টলারেন্স আছে। সেনা বিতর্কে জবাব দিতে গিয়ে ডিসি ট্রাফিক হুঁশিয়ারি দিয়েছেন, কলকাতায় বেপরোয়াভাবে গাড়ি চালানো বরদাস্ত করা হবে না। সেই কলকাতা পুলিশের বিরুদ্ধেই উঠে এলো নিয়ম ভঙ্গের অভিযোগ। ভাঙড়ে বাতিল গাড়ি ধাক্কায় যুবকের মৃত্যু, তাও আবার কলকাতা পুলিশের গাড়ি। ভাঙড়ে বামনঘাটায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় গাড়ির ধাক্কা মৃত্যু হলো বাইক চালকের। কনভয়ে থাকা পাইলটকে ধাক্কা মারে বাইকে। গুরুতর আহত অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয় বাইক চালককে। এসএসকেএমে মৃত্যু হয় বাইক চালক মোহাম্মদ তাজউদ্দিনের। আমার স্বামীকে বলুন এনে দিতে, আমার ছোট ছোট বাচ্চা অপেক্ষা দেখবে রাত্রিরে বাড়িতে। আমরা ছাড়বো না ওরাকে, যেভাবে হোক উনি এই মুহূর্তে আমাদের কাছে এসে স্যালেন্ডার করুন। আমাদের কাছে স্যালেন্ডার করতে হবে ওরাকে। এমএলএ কি করে একজনের প্রাণ নিয়ে নিল? এমএলএ মানুষের প্রাণ দান করে, এমএলএ কি করে প্রাণ নিয়ে নেবে? যান্ত্রিক গোলযোগে পাইলট কার বাইকে ধাক্কা দেয়, দাবি তৃণমূল বিধায়কের। গাড়িটা ব্রেকডাউন হওয়ার ফলে, এই সময় পাইলটটা ব্রেকডাউন হওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। কিন্তু গাড়িটি 16 বছরের পুরনো। মোটর ভেহিকলস থেকে সেটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। এই নথিতে স্পষ্ট দেখা যাচ্ছে WB06B4690 যে গাড়িটি দুর্ঘটনায় পড়েছে সেই গাড়িটা 16 বছরের পুরনো। 2009 সালের 19 আগস্ট এই গাড়িটা কেনা হয়েছিল এবং সেটা 2016 সালের পরিবহন দপ্তরের পক্ষ থেকে দূষণ ছড়ানোর জন্য সেটাকে বাতিল করা হয় এবং বর্তমান আরসি স্ট্যাটাস সেটার ক্যান্সেল করা হয়েছে। তারপরও কলকাতা পুলিশের পাইলট কার হিসেবে কিভাবে চলছিল এই গাড়িটি?
পুলিশের গাড়ি বলে কি 7 খুন মাপ? উঠছে প্রশ্ন। এবার প্রশ্ন ওঠে, একই অপরাধে দুরকম ব্যবস্থা? এই প্রশ্নটা উঠছে কারণ সেনা বিতর্কে পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজ দেখেই। সেনা ট্রাক যখন এখানে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক পেছনে আরেকটি লাল গাড়ি আসছে, ভালো করে দেখা যাচ্ছে। এই ট্রাকটি চলে গেল, এই লাল গাড়িটা সোজা চলে গেল, তার পেছনে এই লাল গাড়িটা আসছে। সেই লাল গাড়িটাও কিন্তু একদমই ট্রাফিক অমান্য করে ডান দিকে চলে গেল, রাইট টার্ন নিল। অর্থাৎ সেনার গাড়িটা যে অপরাধে দুষ্ট, পরের লাল গাড়িটাও সেই একই অপরাধে দুষ্ট, কিন্তু তারপরেও সেই লাল গাড়িটার বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নিল পুলিশ? এই ঘটনাক্রম দেখে প্রশ্ন, মেয়র রোডে মঞ্চ খোলার ঘটনা না ঘটলে কি সেনা গাড়ি নিয়ে এত তৎপরতা দেখাতো কলকাতা পুলিশ? সুশোভন, সুজয়, সুপ্রিয় রিপোর্ট, TV9 বাংলা।